বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো দেখো কিভাবে রান্না করি। তো এই যে আমি এখানে মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এই যে বন্ধুরা, আমি এখন মাংসগুলো মেখে নেব। একসাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তো পরিমাণ মতো একটু তেল দিয়েছি তেজপাতা, তারপরে দিয়েছি গরম মশলা, সবগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ মেখে নেব। এই যে মাংস মাখা হয়ে গেছে, আধা ঘন্টার মতো আমি রেখে দেবো রেস্টে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম তেজপাতা, গুটে মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি আধা ঘন্টার মতো মাংস মেখে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেবো। তো এই যে মাংস দিয়ে দিলাম, এখন এভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো আমি। তো এই যে বন্ধুরা, কিছুক্ষণ ঢেকে রেখেছি, ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো দেখেন এই যে কীভাবে তেল বেরিয়েছে। তো এখন আমি এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো। তো এই যে এইভাবে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ হাঁসের মাংস তো বেশি করে কষাতে হয়। তো এই যে হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে তারপরে নামিয়ে নেব। যে তরকারির মধ্যে আমি জল দিয়ে দিলাম, এই যে এভাবে যখন সিদ্ধ করে নেব। মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা, আমার হাঁসের মাংস কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।